আজকের ডেটে আমাদের ফোনে কিন্তু এই সমস্যা মাঝে মাঝেই আসছে। আপনি খেয়াল করে দেখবেন আমাদের ফোন অনেক সময় হ্যাং হচ্ছে, স্লো হয়ে যাচ্ছে। তার কোনো না কোনো কারণ কিন্তু ম্যালওয়্যার ঢুকে পড়ছে, ভাইরাস ঢুকে পড়ছে, হার্মফুল কিছু অ্যাপ আমাদের ফোনে ইনস্টল হয়ে যাচ্ছে, যার জন্য কিন্তু এই প্রবলেম। তবে আমি বারবার বলছি, এই ভিডিওতে কিন্তু কোনো রকম থার্ড পার্টি কোনো অ্যাপ বা অ্যাপ্লিকেশান ইনস্টল করার ব্যাপারে আমি একদমই বলবো না, কারণ এটাতে হিতে বিপরীত হয়। উল্টে আপনার ফোনের অতিরিক্ত ক্ষতি হয়ে যায় এবং আপনার ফোন ড্যামেজ পর্যন্ত হতে পারে। কাজেই আজকের ভিডিওটা একদমই স্পেশাল, কারণ যদি আপনি আপনার ফোনে থাকা যে হিডেন যে সেটিংগুলো রয়েছে, যে হিডেন সুবিধাগুলো রয়েছে, সেগুলোকে কাজে লাগিয়ে আপনার কোম্পানি, মানে ফোন কেনার সময় কোম্পানি যে অবস্থায় আপনাকে ফোনে দিয়েছিল, সব কিছু গুছিয়ে দিয়েছিল, আমরা সেগুলোকে ব্যবহার করি না। আমরা প্লে স্টোরে গিয়ে থার্ড পার্টি কোনো অ্যাপ ইনস্টল করে নেই, যে আমরা ভাবি যে ওটাতে খুব ইজিভাবে হয়তো ম্যালওয়্যার বা ভাইরাস রিমুভ করা যায়, কিন্তু হয় না, উল্টো কাজ হয়। কারণ ওগুলোর কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নেই। উপরন্তু আপনি খেয়াল করে দেখবেন ওই অ্যাপগুলো ফোনে ইনস্টল করার পর ফোন আরও বেশি হ্যাং করে, আরও বেশি প্রবলেম হয়, আপনি খেয়াল করে দেখবেন। আর বিশেষ করে সেটা যদি ফ্রিতে হয়, অনেক পেড ভার্সান রয়েছে, মানে টাকা খরচ করে করতে হয়, সে বিষয়টা কিছুটা হলেও আলাদা। কিন্তু আমি আজকের ভিডিওতে দেখাবো কী করে ফ্রিতে এবং আপনার ফোনে থাকা সিস্টেমের মাধ্যমে আপনার ফোনের যাবতীয় ভাইরাস রিমুভ করবেন এবং ভবিষ্যতে আপনার ফোনে যাতে কোনো রকম ভাইরাস না ঢুকতে পারে তার ব্যবস্থা করবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে দেখুন, আমরা প্রথমে দেখে নেব যে আপনার ফোনের সিচুয়েশানটা কী রয়েছে, আপনার অ্যাপগুলোর বর্তমান পরিস্থিতি কী রয়েছে। যেমন পরিস্থিতি তেমন তার ট্রিটমেন্ট। কাজে আপনার বর্তমান পরিস্থিতি দেখার জন্য খুব সহজ এবং সরল পদ্ধতি, আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে গিয়ে উপরে যে প্রোফাইল রয়েছে, এই প্রোফাইলের এখানে ক্লিক করে এখানে নিচে দেখুন প্লে প্রোটেক্ট অপশান রয়েছে, এখানে আসবেন। এসে এখানে যে স্ক্যান রয়েছে এখানে করে দেবেন স্ক্যান। তাহলে আপনার ফোনে থাকা যাবতীয় অ্যাপ স্ক্যান হবে এবং তার মাধ্যমেই কোনো খারাপ অ্যাপ যদি থাকে সেটা ডিটেক্ট করে দেবে। এখানে দেখুন নো হার্মফুল অ্যাপ ফাউন্ড, অর্থাৎ এখনও পর্যন্ত আমার ফোনে থাকা যত অ্যাপ রয়েছে কোনো রকম প্রবলেম হয়নি। এবং এই কাজটা করতে গেলে অবশ্যই উপরে যে সেটিং রয়েছে এখানে এসে দেখুন, এখানে এই যে একটা অপশান উপরে রয়েছে যে স্ক্যান অ্যাপ উইথ প্লে প্রোটেক্ট, এটা অন করে দেবেন। আমি এটা অফ করে দিলাম। কেন? অনেক ভিডিওতে আমি দেখিয়েছি যে যদি আপনার প্রাইভেসি অনেকটা ইম্পর্টেন্ট হয়, কিছু কিছু ক্ষেত্রে এটা অফ রাখাটা ঠিক আছে, কিন্তু নর্মালি এটা অন রাখলে আপনার কিন্তু এই জাতীয় যে ভাইরাস বা এই জাতীয় ব্যাপারগুলো কিছুটা সাপোর্ট পাওয়া যায় এবং এটা অন রাখতে পারেন। তো এখান থেকে বাইরে বেরিয়ে আসি এবং দেখাই এবারে মেন যে ব্যাপার। আমি যেটা বলেছি যে কোনো থার্ড পার্টির সাহায্য নেব না। কোনো, হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, আপনি ভুলেও কিন্তু কোনো এপিকে ফাইল বা আপনার বন্ধু বা অন্য কেউ বললো খুব দারুণ একটা ভাইরাস রিমুভ অ্যাপ এসেছে, বা কোথাও হয়তো আপনি সাইবার ক্যাফে গিয়েছিলেন, তারা আপনাকে পরামর্শ দিল সামান্য কিছু টাকার বিনিময়ে একটা আবার হচ্ছে আপনার ফোনে ইনস্টল করিয়ে দেবে, আপনার যত ম্যালওয়্যার আছে যত ভাইরাস আছে সব রিমুভ করে দেবে সামান্য পয়সা। আমি কথাটা বলেছি কিন্তু সাবধান। একটা নির্দিষ্ট মানে পেড বলে সামান্য পয়সা আপনি নিয়ে নিলেন, উল্টে কিন্তু আপনার ফোনের ক্ষতি হয়ে যাবে। এবং তারা যে ওটা দিল সেটা কতটা সচ্চা, কতটা সেটা অরিজিনাল, কতটা সেটা কার্যকারী, সেটা আগে বুঝে নেওয়া দরকার। সব থেকে ভালো হয় আপনার ফোন কেনার সময় যেটা দিয়েছিল সেটাই ব্যবহার করুন না। প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনে রয়েছে, দেখবেন সিকিউরিটি প্রোটেকশান, বা এখানে দেখবেন ফোন ম্যানেজার বা ফোন প্রোটেকশান, এই জাতীয় কিছু অ্যাপ রয়েছে। এরকম বজ্র মানে এরকম দেখতে সিম্বলটা কিছু দেখুন এই ফোনটাতেও রয়েছে। এই যে অ্যাপটা, এইটা কিন্তু আপনার ফোনেই রয়েছে। এবং এখানে দেখুন ভাইরাস অ্যান্ড রিস্ক, এই জায়গাটায় কিন্তু ডাইরেক্ট এসে আপনি এখানে স্ক্যান করে দেবেন। তাহলে আপনার ফোনে থাকা যাবতীয় যতগুলো অ্যাপ রয়েছে একবারে স্ক্যান করিয়ে নেবে এবং দেখে নেবে যে কোনো রকম কিছু নেই। তো এখানে দেখুন স্ক্যান হচ্ছে। আপনার ফোনে যত বেশি অ্যাপ তত বেশি সময় লাগতে পারে। সময় ধরে অপেক্ষা করবেন, হুটমাত্র এখান থেকে বাইরে চলে আসবেন না এবং এখানে একটু সময় নেবেন। দেখুন ম্যানুয়াল স্ক্যান হচ্ছে। যদি কোথাও যে মনে করে যে হয়তো বা
কোনো একটা প্রবলেম থাকতে পারে, সেখানে একটু বেঁধে যাবে, সেখানে একটু ভালো করে দেখবে যে সেই অ্যাপের ভেতরে কোনো খারাপ নেই তো। কোনো একটা সন্দেহ হলো, সেখানে হয়তো একটু সময় নিচ্ছে, আপনি ভাববেন না যে সময় নিচ্ছে মনে হয় কাজ হচ্ছে না, সময় নিক, কিন্তু একটু দেখে নেবেন যে এখানে সিকিওর কথাটা উঠেছে কিনা। যখন দেখবেন সিকিওর কথাটা উঠে গেছে, একটু নিশ্চিন্ত হয়ে যান, কারণ আপনার কাজ হয়েছে এবং আপনার ফোনে এই মুহূর্তে কিছু নেই। যদি কোনো সমস্যা থাকতো এখানে ডিটেক্ট করে দিত। তো এখানে আমরা এখান থেকে বেরিয়ে আসি, কাজ কিন্তু এখনও শেষ হয়নি, কারণ এখানে দেখুন অপটিমাইজ এই অপশানটা আপনাকে করতে হবে, অন করে দিতে হবে। অন করলে দেখুন নিচে পরপর কত কিছু টিক টিক উঠলো, কারণ আমাদের ফোনে যত সিস্টেম রয়েছে যেগুলো টিক ওঠাটা খুব প্রয়োজন, যেটা টিক উঠলে আপনার ফোন যে সিকিওর রয়েছে, আপনার যে সমস্যা কিছু নেই সেটা কিন্তু এখানে ডিটেক্ট হয়ে যায়। এবং যখন দেখবেন 100% সব ঠিকঠাক আছে, আপনি নিশ্চিন্ত হয়ে যান এবং এখানে ডান করে দিয়ে নিশ্চিন্ত থাকুন। এবং একটা কথা বলে রাখি, এখানে আপনি মাঝে মাঝে আসবেন, মাঝে মাঝে এসে এই কাজটা করবেন, অন্তত সপ্তাহে একদিন বা সময় সুযোগ বুঝে যখন আপনার ইচ্ছা। কারণ কখন কি হচ্ছে, কখন কিভাবে ম্যালওয়্যার ঢুকে যাচ্ছে বা হার্মফুল অ্যাপ ঢুকে যাচ্ছে আমরা বুঝতে পারছি না। বিভিন্ন সাইট আমরা ভিজিট করি বা বিভিন্ন আপডেটের মাধ্যমে অনেক ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে বর্তমানে। কাজে সতর্ক থাকুন এবং এটা করে নেবেন। টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।